How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 1.3.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। লেটস রিড দ্য following note to know more about facts and opinions. বাংলায় বলা হলো নিচের নোটটি পড়ি এবং ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স সম্পর্কে আরও কিছু জানে। নোট: ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন, তথ্য এবং মতামত। An important part of reading comprehension is determining a fact and an opinion in a text. পাঠ বোঝার একটি গুরুত্বপূর্ণ অংশ হল পাঠের মধ্যে কোনটি তথ্য আর কোনটি মতামত তা শনাক্ত করা। The difference between facts and opinions is essential, especially when working to support an argument in an easy. তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য অপরিহার্য, বিশেষত যখন প্রবন্ধে সমর্থন এবং যুক্তির জন্য কাজ করা হয়। Facts are statements that can be objectively proven, while opinions reflect personal and subjective feelings. তথ্য হল বিবৃতি যা বস্তুনিষ্ঠভাবে প্রমাণিত হতে পারে। অপরদিকে মতামত ব্যক্তিগত এবং আত্মনিষ্ঠ অনুভূতিকে প্রতিফলিত করে। For instance, when writing about a story, someone might write something like, "The author did an awesome job writing about the main character." উদাহরণস্বরূপ, একটি গল্প সম্পর্কে লেখার সময় কেউ এমন কিছু লিখতে পারে, লেখক প্রধান চরিত্র সম্পর্কে লিখে একটি দুর্দান্ত কাজ করেছেন। However, this statement would be an opinion because the idea that the author's job was awesome is subjective and may vary depending on the reader. যাই হোক, এই বিবৃতিটি একটি মতামত হবে কারণ লেখকের যে কাজটি আত্মনিষ্ঠভাবে দুর্দান্ত ছিল সেই ধারণাটি পাঠকের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। Instead, the same person might writing something like, "The author used several metaphors to describe the main character effectively." পরিবর্তে একই ব্যক্তি এমন কিছু লিখতে পারে, লেখক মূল চরিত্রটিকে কার্যকরভাবে বর্ণনা করতে বেশ কয়েকটি রূপক ব্যবহার করেছেন। This would be a fact because the writer would be able to point out metaphors in the text that prove this. এটি একটি তথ্য হবে কারণ লেখক পাঠটিতে রূপকগুলো নির্দেশ করতে সক্ষম হবেন যা প্রমাণ করে যে এটি একটি তথ্য। When we read a text, যখন আমরা একটা পাঠ পড়ি, it is not always easy to distinguish between facts and opinions. তখন ঘটনা এবং মতামতের মধ্যে পার্থক্য করা সবসময় সহজ নয়। To identify them, we need to read the passage sentence by sentence and ask two questions. এগুলোকে শনাক্ত করার জন্য আমাদের অনুচ্ছেদের প্রতিটি বাক্য পড়তে হবে এবং দুটি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। 1 নম্বর প্রশ্নটা, ক্যান দ্য স্টেটমেন্ট বি প্রোভেন টু বি ট্রু অর ফলস? বিবৃতিটি কি সত্য বা মিথ্যা বলে প্রমাণিত হতে পারে? 2 নম্বর, ডাজ দ্য স্টেটমেন্ট এক্সপ্রেস দ্য অথার্স পার্সোনাল beliefs, ideas,
or emotions about the topic. বিবৃতিটি কি বিষয় সম্পর্কে লেখকের ব্যক্তিগত বিশ্বাস, ধারণা বা আবেগ প্রকাশ করে? If the answer to the first question is it cannot be proven and the answer to the second is it does, then the statement is an opinion. যদি প্রথম প্রশ্নের উত্তর হয় এটি প্রমাণ করা যায় না এবং দ্বিতীয়টির উত্তর হয় এটি প্রমাণ করে, তাহলে বিবৃতিটি একটি মতামত। On the other hand, if the answer to the first question is it can be proven and the answer to the second is it does not, then the statement is a fact. অন্যদিকে যদি প্রথম প্রশ্নের উত্তর হয় এটি প্রমাণিত হতে পারে এবং দ্বিতীয়টির উত্তর হয় এটি প্রমাণ করে না, তাহলে বিবৃতিটি একটি তথ্য। You can also look for certain cues to distinguish between facts and opinions in the text. তুমি যদি পাঠের তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য করার জন্য নির্দিষ্ট সংকেতগুলো দেখতে পারো। Authors often use the following ways to write the fact. লেখকেরা প্রায়ই একটি তথ্য লিখতে নিম্নলিখিত উপায়গুলো ব্যবহার করেন। The research confirms, গবেষণা নিশ্চিত করে। It is recently discovered that, recent findings reveal that, এটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে অথবা সাম্প্রতিক অনুসন্ধান প্রমাণ করে যে। এরপর আছে অ্যাকর্ডিং টু, সোর্স, সূত্র অনুযায়ী, আর ইউজুয়ালি ফলোড বাই এ ফ্যাক্ট, সাধারণত এগুলোর পর একটি তথ্য বিবৃত হয়। হাউএভার ইট ক্যান অলসো ইন্ট্রোডিউস অ্যান অপিনিয়ন, যা হোক এটি মতামতকে উপস্থাপন করতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্যাট দ্য সোর্স অফ দ্য ফ্যাক্ট শুড বি ক্রেডিবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। এটা জানা গুরুত্বপূর্ণ যে ঘটনার উৎস বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য হওয়া উচিত। কনভার্সলি, বিপরীতভাবে, authors use the following clues to give their opinions. লেখকরা তাদের মতামত দেওয়ার জন্য নিম্নলিখিত সূত্রগুলো ব্যবহার করেন। পয়েন্ট 1 আছে 1 নম্বর পয়েন্ট, I think, I believe, I feel, in my opinion, some people think, my friends think, my parents think, some people claim, argue, he or she claims, argues, আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমি অনুভব করি, আমার মতে, কিছু লোক মনে করে, আমার বন্ধুরা মনে করে, আমার মা বাবা মনে করে, কিছু লোক দাবি করে, যুক্তি দেখায়, সে দাবি করে বা যুক্তি দেখায়। আর একটা পয়েন্ট আছে অ্যাডজেক্টিভ লাইক অলওয়েজ, নেভার, বিশেষণ যেমন সবসময়, কখনই না, আউটফুল, ওয়ান্ডারফুল, ভয়ঙ্কর, বিস্ময়কর, বিউটিফুল, আগলি, সুন্দর, কুৎসিত, বেটার, বেস্ট, ওর্স, ভালো, সেরা, সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, ডিলিশিয়াস, ডিসগাস্টিং, সুস্বাদু, অরুচিকর, এনজয়েবল, ফেভারেট, উপভোগ্য, প্রিয়, ফর এগেন্স্ট, পক্ষে বিপক্ষে, গুড ব্যাড, ভালো খারাপ, ইনফেরিয়র সুপেরিয়র, নিকৃষ্ট উৎকৃষ্ট, অপোজ সাপোর্ট, বিরোধিতা করা, সমর্থন করা, টেরিবল আনফেয়ার, ভয়ঙ্কর, অন্যায়, ওর্থওয়াইল, সার্থক। লার্নিং টু টেল ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিলস। তথ্য এবং মতামত বলতে শেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর মধ্যে একটি। ইট নট অনলি হেল্পস আস টু অ্যানালাইজ ইনফরমেশন অ্যান্ড distinguish between facts and opinions, but also assists us in choosing reliable sources and making our independent decisions. এটা শুধু তথ্য বিশ্লেষণ করতে এবং ঘটনা এবং মতামতের মধ্যে পার্থক্য করতে আমাদের সাহায্য করে না, এটি আমাদেরকে নির্ভরযোগ্য উৎস নির্বাচন করতে এবং আমাদের স্বতন্ত্র সিদ্ধান্ত নিতেও সহায়তা করে।
This skill reflects your critical thinking ability and makes you more reading capable. এই দক্ষতা তোমার সমালোচনামূলক চিন্তা করার ক্ষমতাকে প্রতিফলিত করে এবং তোমাকে পাঠে আরও দক্ষ করে তোলে। ইন আওয়ার ডেইলি লাইফস, আমাদের দৈনন্দিন জীবনে, নট এভরিথিং দ্যাট উই হিয়ার অর রিড ইজ অলওয়েজ ট্রু। আমরা যা শুনি বা পড়ি তা সবসময় সত্য হয় না। উই নিড টু লার্ন হাউ টু আইডেন্টিফাই হোয়াট ইজ ট্রু অ্যান্ড হোয়াট ইজ নট। আমাদের শিখতে হবে জীবনে শনাক্ত করতে হয় কোনটা তথ্য আর কোনটা তথ্য নয়। Therefore, it is important to be able to tell the differences between facts and opinions and decide what to believe and what is simply someone's viewpoint. অতএব তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য করতে পারা এবং কোনটি বিশ্বাস করা যায় এবং কোনটি কেবল কারো দৃষ্টিভঙ্গি তা নির্ধারণ করতে পারা গুরুত্বপূর্ণ। This helps us resist attempts to influence, persuade or pressure us. এটি আমাদের প্রভাবিত করে, প্ররোচিত করার বা চাপ দেওয়ার প্রচেষ্টাকে প্রতিরোধ করতে সাহায্য করে। Ultimately, separating fact from the opinion is central to understanding information thoughtfully. অবশেষে কোনো তথ্যকে মতামত থেকে আলাদা করা চিন্তনপূর্বক তথ্য বোঝার জন্য প্রধান বিষয়। আজকের লেসনটা কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।